হ্যালো গাইজ, দিস ইজ হৃদয়। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো আর্জেন্টিনা এবং ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন ম্যাচ নিয়ে, যেখানে আর্জেন্টিনা নিজেদের ম্যাচ জিতে নিলেও ব্যাক টু ব্যাক ম্যাচ ড্র করলো ব্রাজিল। তাহলে শুরু করা যাক। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন ম্যাচে নিজেদের মাঠে উরুগুয়ের সাথে 1-1 গোলে ড্র করলো ব্রাজিল। খেলার প্রথমার্ধে কোনো দলই গোল না পেলেও 55 মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর অ্যাসিস্টে ডি বক্সের বাইরে থেকে অসাধারণ একটি গোল করে ফেদেরিকো ভালভার্দে। এরপর 62 মিনিট উরুগুয়ের ডিফেন্ডারের ক্লিয়ার করা বল পেয়ে ভলিতে অসাধারণ একটি গোল করে গারসন এবং খেলায় ফেরে ব্রাজিল। পুরো খেলাতে বেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি ব্রাজিলিয়ান প্লেয়াররা। এরপর 1-1 গোলে ড্র নিয়েই তাদের মাঠ ছাড়তে হয়। আর এ নিয়ে টানা 2টি ম্যাচ ড্র করলো সেলেসাওরা। ন্যাশনাল টিমে আরও একটি বাজে সপ্তাহ পার করলো ভিনিসিয়াস জুনিয়র, যেখানে 2টি ম্যাচ খেলে কোনো গোল বা অ্যাসিস্টের দেখা মেলেনি তার। এছাড়াও একটি পেনাল্টিও মিস করেছে সে। এবার কথা বলবো আর্জেন্টিনা এবং পেরুর ম্যাচ নিয়ে। লাউতারো মার্টিনেজের গোলে পেরুকে 1-0 গোলে হারালো আর্জেন্টিনা। খেলার 55 মিনিটে লিওনেল মেসির অ্যাসিস্টে অসাধারণ একটি গোল করে লাউতারো মার্টিনেজ। এছাড়াও এই ম্যাচে আরও বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয়েছে আর্জেন্টাইন প্লেয়াররা, যার ফলে 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। আর এই জয়ে 12 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে টেবিলের 1 নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনা। অন্যদিকে 12 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে টেবিলে 5 নম্বরে অবস্থান করছে ব্রাজিল। তো এই ছিল আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলার আপডেট। নেক্সট উইকে আবার ক্লাব ফুটবলের আপডেট নিয়ে দেখা হচ্ছে ইনশাল্লাহ।